ট্রান্সফরমার বসানো নিয়েই বিক্ষোভ। আজ সকালে যেমন ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে রাস্তায় কিন্তু বাস ফেলে বিক্ষোভ দেখিয়েছে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কেন দফায় দফায় বিক্ষোভ চলছে ইতিমধ্যে। দুপুরের পর বিদ্যুৎ কর্মীরা এই 20 নম্বর ওয়ার্ডে আসে এবং আসার পরে এলাকার যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখায় যে রাত হলেই যে লোডশেডিং হয়ে যাচ্ছে, সাধারণ মানুষরা কিন্তু রাস্তায় নেমে পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ধরনের বিক্ষোভ হয়েছে, যে বিক্ষোভে ডানকুনি প্রশাসন এসে কিন্তু এখন নিয়ন্ত্রণে এনেছে। আজকে এখানে কি হয়েছে? এখানে আমাদের সমস্যা হলো রাত্রির বেলা 11টার পরে এভরিডে কারেন্ট চলে যাচ্ছে। বাল বাচ্চারা গরমে প্রচন্ড অসুবিধে, প্রচুর প্রবলেম হচ্ছে, লোডশেডিং হয়ে যাচ্ছে। মানে মানুষের এত অসুবিধে, জলের পর্যন্ত অসুবিধে, মানুষ থাকতে খুব পারছে না। তাই জন্যে আমাদের এখানের কারেন্টের ব্যবস্থাটা ঠিক করা হোক। ওই জন্য কিছু লোক রাস্তায় নেবে অর্থপ্রদান করে বলতে চায় মানে কারেন্টের ব্যাপারটা ঠিকঠাক করা হোক। বাকি আমাদের যে এখানে এত সমস্যা আজকে থেকে নয়, দীর্ঘদিন প্রত্যেক দিন এরম তারা সমস্যা। 3 দিন ধরে 4 দিন ধরে মানুষ এখানে না ঘুমোতে পারছে, না উঠতে পারছে, না বসতে পারছে, প্রচুর প্রবলেম হচ্ছে। এই জন্য আমি প্রশাসনকে বলবো, বিদ্যুৎ বিভাগের লোককে বলবো এই জিনিসটাকে তৎকাল আমাদের শুনবাইটা হোক। এসি বাড়ালে তো লোড একটা নিতে হচ্ছে, এসি বাড়ালে লোড নিতে হচ্ছে, তার জন্য প্রত্যেকটা বারে মানে 5000 টাকা করে লোড বাড়াবার টাকা দিতে হচ্ছে। এসি বাড়তেই পারে, তারপরে সবাই 5000 টাকা করে লোড দিয়ে বাড়াচ্ছে, তারপরেও কারেন্টের সমস্যাটা ঠিক হচ্ছে না। মানে এই ধরনের মানুষকে পেরেশান করা তো খুবই অন্যায় কথা। এসব মানুষকে বিজলির একদিন কারেন্টের বিল না দিলে আপনি কাটতে চলে আসছেন, তারপরেও এরকম সারাদিন সারা রাত কারেন্ট থাকবে না, বাল বাচ্চাকে হসপিটাল এসব দিয়ে করতে হচ্ছে। এটা কি? এটা প্রশাসনকে বলবো তৎকালীন মথুরডাঙ্গি গ্রামের এই সমস্যার সমাধানটা করা। শুধু মথুরডাঙ্গি গ্রামে কি লোডশেডিং হচ্ছে না, আদার্স জায়গায় হচ্ছে, কিন্তু মথুরডাঙ্গি গ্রামে 3 দিন ধরে এটা হচ্ছে। যে কোনো জায়গায় যাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট আধ ঘন্টা, এটা হতেই পারে। গরমকালে এটা লোড বাড়াবার জন্য হতেই পারে, কিন্তু পরস্পর 3 দিন মথুরডাঙ্গি গ্রামে এখন কারেন্ট। বিদ্যুৎ কর্মীদের আপনারা আটকে রেখে বিক্ষোভ দেন? না 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 না, বিদ্যুৎ কর্মী আটকানো হয় না। একটা ট্রান্সফরমার বসাবার কথা, জায়গাটা ঠিক আমাদের মানে সুবিধা মতন হয় না। ওই জন্য একটা আলোচনা হচ্ছে কোথায় বসানো যাবে। আটকাবার কোনো ব্যাপার নেই। সরকারি কর্মচারীদের আমরা আটকাতে পারি? তারা তো আমাদের কাজ করতে চাই, আমরা কি করে আটকাতে পারি? ঠিক আছে, এখন চাইছি সমস্যার সমাধানটা যত জলদি হবে করে দিক। কেন বাল বাচ্চা নিয়ে মথুরডাঙ্গি গ্রামের লোক খাঁপাড়া খুব প্রবলেমে পড়ে আছে। এই সমস্যার সমাধান প্রশাসনকে বলবো, বিদ্যুৎ বিভাগকে বলবো, খুব ফাস্ট কাজটা করে। ডানকুনি থানা প্রশাসন এসেছে, হ্যাঁ সিদ্ধান্ত দিল। তারা দুমুখের কথা শুনলো, শোনার পরে 8:30টার মধ্যে টেবিলে ডেকেছে। ডেকে ওখানে একটা আলোচনা হলে কোথায় বসালে ভালো হবে, শান্তপ্রিয় হবে, ওটা বলতে চাইলো। না, কাউকে কোনো আটকে রাখার বিষয় নয়। আজকে প্রায় 1 সপ্তাহ ধরে এত আমাদের লাইনের ভোল্টেজের সমস্যা, মানে প্রত্যেক দিন তার কেটে পড়ে যাচ্ছে। তা আমাদের এখানে ইলেকট্রিক অফিস থেকে একটা ট্রান্সফরমার বরাদ্দ হয়েছে। সেই ট্রান্সফরমার জায়গা দেখানোর জন্যই অফিসাররা এসেছিলেন। কাউকে কোনো আটকে রাখার ব্যাপার না, অফিসাররা জায়গা দেখতে এসেছিলেন। সেই জায়গা আমরা দেখিয়েছি, যেহেতু একটু শরিকি জায়গা, একটু সাময়িক সমস্যা আছে। আমাদের ডানকুনির আধিকারিকরা, থানার আধিকারিকরা এসেছিলেন। আমাদের উভয় পক্ষকে ডেকে গেছে, জমিদার পক্ষ গ্রামবাসীর তরফ থেকে 2 জন করে যেতে বলে গেছেন। একটা থানায় বসে একটা সমস্যার সমাধান হবে আজকে। কাউকে আটকা রাখা হয়নি। আমি শেখ হাসরাত আলী, প্রাক্তন কাউন্সিলর, ডানকুনি পৌরসভা 20 নম্বর ওয়ার্ড।
অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম শেখ শাহাবুদ্দিনের সাথে 20 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। উনি যেটা জানালেন যে এই যে ট্রান্সফরমার কোথায় বসাবে সেই নিয়েই একটা দুতরফের মধ্যে অশান্তি। ইতিমধ্যে ডানকুনি থানার প্রশাসন আসে এবং এসে এই যে দুই তরফের যে অশান্তি সেই জায়গাটাকে মাথায় রেখে আগামীকাল বা আজ ডানকুনি থানায় কিন্তু এই দুই তরফের যে মানুষজন রয়েছে যে কোথায় ট্রান্সফরমার বসবে সেটা কিন্তু থানায় বসে একটা মিটিং করা হবে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।